নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 28শে সেপ্টেম্বর থেকে 4ঠা অক্টোবর। এই সপ্তাহটা পুজোর সপ্তাহ, শুভ সপ্তাহ, আনন্দের সপ্তাহ, অন্যরকম সপ্তাহ। এই সপ্তাহটা যার যেমন রাশির লগ্ন হোক না কেন, গ্রহ যেখানে আছে থাকুক না কেন, এই সপ্তাহটা সবার ধনুর জন্য বিশেষ করে আনন্দে কাটবে, একেবারে মহা আনন্দে কাটবে। তো শুভ সপ্তাহ, সব কিছু শুভ হবে। এটা প্রথমেই বলবো যে পজিটিভ ঘটনা ঘটবে। শুধু আনন্দের সপ্তাহ নয়, এই সপ্তাহ সাধনার সপ্তাহ, মাতৃ আরাধনার সপ্তাহ। এই সপ্তাহটা মায়ের আরাধনা যারা করছো বা যারা করবে তাদের কথা বলবো যে তারা এই সময় উন্নতি করবে, একটা আধ্যাত্মিক জগতের উচ্চ মার্গে উন্নীত হবে, উচ্চ মার্গে পৌঁছে যাবে। তার কারণটা একটু বলে রাখি। আমি আমি জানি যে এইগুলো সম্বন্ধে হয়তো বেশি মানুষ আগ্রহী নয় বা শুনতে চাও না, তবুও বলে রাখি, যদি একটা লোকও শোনে বা বোঝে বা সেই পথে গিয়ে মানে উন্নতি করে বা তার যদি ভালো হয়, তো বা কোনো লোক শিখবে যদি বা শেখার জন্য, বোঝার জন্য, অনেকে থাকে, সবাই তো আর জানে বোঝে না। তো একটু জানালে বোঝালে একটু বুঝতে পারে, তাদের জন্য বলছি। কি একটা কথা বলে রাখি, আমাদের এমন এটা এখন কি নবরাত্রির সময়, পুজোর সময় কার পুজো করব? মা দুর্গার। মা দুর্গা কিরকম দেবী? উগ্র দেবী বা লার্জার লার্জার দ্যান লাইফ, এরকম একটা তার ইমেজ আছে। আমি উগ্র দেবীর কথা বলবো না, উগ্র তার মধ্যে আছে, আবার সৌম্যতা তার মধ্যে আছে। তিনি যেমন উগ্র তেমন সৌম্য, তেমনই শান্ত। এটা নিয়ে কথা নয়, আমি যেটা বলছি, আমরা যেটা মানে হলো যে তিনি উগ্র না হলে কিন্তু উগ্র কোনো অসুরকে তিনি বধ করতে পারতেন না, তো এটাও সত্য। আবার তিনি তিনি নিজেই মা লক্ষ্মী, তিনি মা সরস্বতী, সুতরাং তিনি সবই, সেটা আমরা জানি সবাই। যাই হোক, তাহলে যেটা বলছিলাম যে এই সময়, এই যে নবরাত্রির সময়, মাতৃ আরাধনার সময়, এই সময় বলো যে মা দুর্গার যে উগ্র রূপ, সেটাকে রিপ্রেজেন্ট কে করে? রাহু। আচ্ছা, মা দুর্গার সৌম্য রূপকে কে রিপ্রেজেন্ট করে? শুক্র। মহাকালের যে কালপুরুষের যে ছক, জাতচক্র, তার মধ্যে পুরুষ শক্তিকে মঙ্গল, কালপুরুষের পুরুষকে মঙ্গল, কালপুরুষের যে জাতচক্রের নারী শক্তিকে শুক্র, কালপুরুষের দম্পতি মানে দাম্পত্য জীবন কোনটা, মানে দাম্পত্য সাথী কোনটা, সপ্তম ভাব কোনটা? শুক্র। তাই মঙ্গল শিব আর শুক্র মাতা পার্বতী। আচ্ছা, এবারে শুক্রের উপরে মা মানে আমাদের রাহু দৃষ্টি পড়ছে, তার মানে কি হলো? মা দুর্গা আরো উগ্র হবে, তিনি আরো তার শক্তিকে জাগ্রত করবেন। এবং এই তার যে মানে একটা মানে তার যে একটা অন্ধকারের যে দিকটা আছে, মানে ধ্বংসাত্মক যে রূপটা আছে, সেটা এবার প্রকট হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তো তাই তার যে শক্তি, অ্যাকচুয়ালি শক্তি তার যা আছে তাই থাকবে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, আমি সেটা বলতে চাইছি না। রাহু আর শুক্রের দৃষ্টি বিনিময় হচ্ছে, এটাকে বলে রাখি, তাহলে এটা বুঝলে আমি যেটা বলতে চাইছি সেটা অনেকটা বুঝতে পারা যাবে। আচ্ছা, রাহু এখন কোথায় আছে? দেখো, ধনু রাশির কোথায় আছে? তৃতীয় ঘরে, থার্ড হাউসে আছে না রাহু? আচ্ছা, তাহলে কুম্ভ রাশি হলো। আচ্ছা, এবারে নবম ভাবে কে আছে? নবম ভাবে শুক্র কেতু একসঙ্গে আছে সিংহ রাশিতে, তাই না? আচ্ছা, নবম ভাবটা কি? আমার কপাল, ভাগ্য। আচ্ছা, কেতু হলো মন্ত্র সিদ্ধি, মুক্তি, মোক্ষ। কেতু গুরু চেলা, মোক্ষ লাভের কারক, মন্ত্র সিদ্ধি লাভের কারক। আর মা দুর্গা কোথায় আছে? মা দুর্গার সৌম্য রূপ যে শুক্র, যাকে রিপ্রেজেন্ট করে, সেই শুক্র কেতু একসঙ্গে ভাগ্যভাবে আছে। যদি কোনো মাতৃভক্ত আরাধনা করো, তাহলে সে এই সময় খুব সহজে মুক্তি পেয়ে যাবে, খুব সহজে মন্ত্র সিদ্ধি লাভ করতে পারবে, মায়ের দেখা পেতে পারে, দর্শন পেতে পারে, মায়ের কাছাকাছি আসতে পারে। তো এই হলো গোল্ডেন টাইম, ঠিক আছে? এটা মহাকাল আগে থেকে তৈরি করে রেখেছিল, কোনো একটা কারণে, হয়তো কাউকে মুক্তি দেবে বলে, হয়তো যারা ভাগ্যবান তারা মুক্তি পাবে বলে, হয়তো। রাহু আর শুক্র একসঙ্গে দৃষ্টি বিনিময় করছে, এটাকে আমরা জ্যোতিষের ভাষায় গুরু শিষ্য যোগ বলি, কিন্তু মহাকালের ভাষায় রাহু কোনো উগ্র দেবীকে ইন্ডিকেট করে আর সৌম্য দেবীকে আমাদের শুক্র ইন্ডিকেট করে। তাহলে উগ্রতা এবং সৌম্যতার মধ্যে একটা ব্যালেন্স থাকবে, এবং মা দুর্গা যার যেমন ভাব তার তেমন লাভ করে দিয়ে যাবে। অর্থাৎ যে চাইছো উগ্রতা, বা সে উগ্রতা পাবে, যে সৌম্যতা চাইছো সে সৌম্যতা পাবে। তার মধ্যে কি বলবো, কেউ যদি, যারা উগ্রভাবে সাধনা করছো তারা উগ্র শক্তি লাভ করবে, যারা সৌম্যভাবে বা সংসারী রূপে সাধনা করছো তারা সৌম্য রূপে তার আশীর্বাদ পাবে, বা তার যা চাইছো, যে যা চাইছো মন্ত্র সিদ্ধি, তার দর্শন অনেকে পাবার সম্ভাবনা আছে। এগুলো হবে, এগুলো এই সপ্তাহে হবে, এই সময় হবে। কোনো সে তোমাদের বিশ্বাস হোক চাই না হোক, নো প্রবলেম। এটা এইগুলো জ্যোতিষ বলছে, এগুলো সিদ্ধান্ত, এগুলো হয়।
আচ্ছা, তাহলে কি বললাম, যে সমস্ত ভাগ্যবানরা এখন নবরাত্রি ব্রত পালন করছে তারা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের জীবনে এবং মনে, আমাদের আত্মায় কোনো পরিবর্তন হচ্ছে, কোনো শক্তিকে অনুভব করছি, এবং এটাই হলো সঠিক সময়। ঠিক আছে? তো এই মুক্তি লাভ করার, কেতু মোক্ষ কারক ভাই, এটা তোমরা বুঝে নাও। আর কেতু মোক্ষ দেবে এই সময়, অনেক মানুষকে, অনেক ভাগ্যবান লোককে মন্ত্র সিদ্ধি দেবে, আধ্যাত্মিক জগতে প্রচন্ড উন্নতি করাবে। তো এগুলো হবে। তো যাই হোক, আর পুজোটা যারা চাইছো যে সুখ ভোগ বা অন্যান্য আনন্দ ভোগ, এটাও চাই, তাহলে তারা আনন্দ ভোগও করতে পারবে। ঠিক আছে? তাহলে সুখ ভোগ হবে, আনন্দ হবে, আধ্যাত্মিক উন্নতি হবে, আর কি চাই? তাহলে মা সবাইকে ভরিয়ে তুলবে। ঠিক আছে? মা সবাইকে ভরিয়ে দেবে, যার যেমন ভাব তার তেমন লাভ হবে। কি বললাম, যদি আমি পার্থিব আনন্দ চাই তো পার্থিব, আধ্যাত্মিক আনন্দ চাইলে আধ্যাত্মিক আনন্দ হওয়ার মতন মহাকালের যে গোচর বা গ্রহ সংস্থান সব হয়ে গেছে, রেডি সব একদম, কোনো চিন্তা নেই। আর এমনিতেই, আচ্ছা, আমাদের যে পঞ্চমপতি মঙ্গলদেব, আবার দ্বাদশপতি মঙ্গলদেব, তিনি এখন রাহু নক্ষত্রে আছেন। মঙ্গল শক্তি, মানে বলেছিলাম পুরুষ শক্তি, তিনি রাহু মানে তিনি ধরুন ওই ওই ধরা গেল যে তিনিও একজন উগ্র দেবীর আন্ডারে আছেন, তার দৃষ্টিতে আছেন, উগ্রতার দৃষ্টিতে আছেন। ঠিক আছে? রাহুর পঞ্চম দৃষ্টিতে মঙ্গল আছে। এগুলোকে, এই যে পঞ্চম নবম, এই যে দৃষ্টি, এই যে ব্যাপারগুলো হচ্ছে না, এগুলোকে ধর্ম ট্রায়াঙ্গেল বলে। হুম। তো মানে ধর্ম ত্রিকোণ যাকে বলা হয়। তো ধর্ম ত্রিকোণ মানে হলো, যারা ধর্ম লাভ করতে চাইছো, যারা সিদ্ধি লাভ, মন্ত্র লাভ করতে চাইছো, মায়ের দর্শন করতে চাইছো, নবরাত্রি পালন করে কিছু লাভ করতে চাইছো, তারা এই সময় পাবে। এত বড়, এতগুলো কথা তাদের জন্য বলতে হলো। আর আমি মনে করি হয়তো অনেকে বোর হয়ে এই সময় স্কিপ করে চলে যাবে, নো প্রবলেম। বাট যারা চাইছো, অনেক দিনের অপেক্ষা করছো, অনেক পরিশ্রম করেছো, তো তারা, তাদের জন্য বললাম এটা। আর বাকিটা আমি বলার চেষ্টা করছি রাশিফলের বিষয়ে। খুব সংক্ষেপে বলবো, বোর করব না। আমি মনে করি এতক্ষণ যেটা বললাম খুব ইম্পর্টেন্ট ছিল, খুব কম মানুষের জন্য হলেও ইম্পর্টেন্ট ছিল এটা। আচ্ছা, 28শে সেপ্টেম্বর রবিবার দিন, বুধের দিন, কেমন যাবে? বাহ, খুব ভালো। বুধ আমাদের সপ্তমপতি আর আমাদের দশমপতি। তো কর্ম তো হবে না, এখন ছুটির দিন, ষষ্ঠীর দিন, সেটা কি কর্ম করব? যদি যা কর্ম করব সেটা ভালো হবে, আর না করলে হরিবোল করে কেটে যাবে। সপ্তমপতির দিন পরিবারকে নিয়ে কাটিয়ে দাও। দাম্পত্য জীবন তো আমাদের কি মানে ইন্ডিকেট করে আমাদের বুধ, এখন আবার কর্মস্থলে আছে কন্যা রাশিতে। তাহলে কি করবে? গিন্নি যদি বলে ঘুরতে যাবো, ঘুরতে যাও, বেশি বাড়াবাড়ি করো না, কি হয়তো কি বলে দেবে, দিয়ে তখন অশান্তি শেষ নেই। আচ্ছা, এবার বলবো যে কদিন পরে আবার বুধ না যাবে ওই চিত্রা নক্ষত্রে তুলায় যাবে, তখন খুব বিপদ, তখন খুব মুশকিল হবে। তাই এখন মানে কথা কাটাকাটি না বাড়িয়ে যা বলছে করো, যেটা হলে হবে। বুধের দিনে চুপচাপ থাকো, কোনো আলতু ফালতু বললে মানে কি হবে, এমনিতেই মঙ্গল রাহুর কাছে আছে না, রাগ বাড়িয়ে দেবে। আবার যদি বুধ যদি এখন যে খুব ভালো আছে তা নয়, শনির নজরে আছে, আর তখন যদি উল্টো পাল্টা বলে ফেলি, খারাপ ফল দিতে পারে। সাবধান, পানীয় ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখলে আমরা রবিবারটা আনন্দ করে কাটাতে পারবো। আচ্ছা, পরের দিন কেমন যাবে? 29শে সেপ্টেম্বর। 29শে সেপ্টেম্বর ওই দিনটা মূলা নক্ষত্রের দিন, মানে কেতুর দিন, মানে চন্দ্র থাকবে আমাদের ধনু রাশিতেই, আর থাকবে মূলা নক্ষত্রে। মূলা মানে কেতুর দিন, তাহলে কেমন হবে? দারুণ একটা দিন। আমাদের কেতু কারো গ্রহ, তাই সেদিন কেমন হবে? ওই যে বললাম, যদি কেউ চাইছো আধ্যাত্মিক উন্নতি, সপ্তমীর দিন সম্ভবত সেটা আধ্যাত্মিক উন্নতি হবে। আর যারা চাইছো আনন্দ করতে, পার্থিব আনন্দ, তারা পার্থিব আনন্দ ভরপুর মাত্রায় পাবে, নতুন করে বলার কিচ্ছু নাই। পরের দিন চলে যাব মঙ্গলবার, 30শে সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর সেদিনটা শুক্রের দিন, কেমন যাবে? সেদিনটা শুক্র আমাদের তো ষষ্ঠপতি, আর ওদিকে একাদশপতি, তাহলে কি হবে? ওটাও আনন্দ করে কেটে যাবে। ঠিক আছে? ওই যে সেদিনে বললাম শুক্র, তো আমি বলেছি যদি আধ্যাত্মিক দিক থেকে দেখি বা জ্যোতিষের দিক থেকে দেখি, তাহলে সেটা হলো মাতা পার্বতী, তাই না? তো সোমবারে মুক্তি পাওয়ার বা মন্ত্র সিদ্ধি পাওয়ার বা মায়ের আশীর্বাদ পাওয়ার একটা সুযোগ থাকবে, আবার মঙ্গলবারেও সুযোগ থাকবে, তাই না? তো এই দুটো দিনই ভালো দিন হলো। শুক্রবার মানে মঙ্গলবার দিন শুক্রের নক্ষত্র, তাই শুক্রের আশীর্বাদ মানে আমাদের মাতা পার্বতীর আশীর্বাদ আমরা পাবো, যদি তার কাছ থেকে চাইতো। আর যদি বলি যে না, ভালো মন্দ খেয়ে দিয়ে ঘুরে বেরিয়ে কাটাবো, তারাও সুযোগ পাবে। তারাও, তাদেরকে মা এখন দূরে রেখেছে বলে তারা তোর ঘোরো, এখন আনন্দ কর, ভালো যাই চাইছে এখন কর। সবাই চাস না বাবা, মুক্তি চাস না সবাই, সবাই মন্ত্র চাস না সবাই, তো সবাইকে তো দেবে না, আর সবাই চাইবেও না। তো চাইলেই তো মাথা বিপদে পড়ে যাবে। মা বলবে সবাই চাইলে তো আমি তুমি বিপদে পড়বো এখনই। তো আমি, তোরা থাক, আনন্দে থাক, যা করার কর এখন তোরা, তারপরে পরে যখন তোদের দিন হবে তোরা তখন আসবি, তখন দেখা যাবে। তো এখন যাদের দিন হয়েছে তাদেরকে দিয়ে দিই। তো
যারা তারা পাবে, সঠিক সময়ে সঠিক ফল পেয়ে যাবে। 1 অক্টোবর চলে যাব বুধবার দিন, সেদিনটা রবির দিন, কেমন যাবে? ওহ, দারুণ দিন। ভাগ্যবতীর দিন কেমন যাবে? ভাগ্য চরম উন্নতি, ভাগ্যে দারুণ ভাবে ফল পাবো আমরা। তো রবির দিনে কি করব? রবির দিন ভাগ্যবতীর দিন আমরা যদি ঘুরতে যাই ভালো ফল পাবো, ভালো খাওয়া দাওয়া হবে। যদি কিছু করি, যদি আমরা যদি পুজো আর্চা করি তাহলে ভালো ফল পাবো। ঠিক আছে, ভাগ্য ভালো থাকবে, ভাগ্যে আছে মায়ের শক্তি, মায়ের আরাধনা, মায়ের আশীর্বাদ পাবো আমরা। ভালো দিন রবির দিন, চমৎকার দিন। পরের দিন আবার চাঁদের দিন, বৃহস্পতিবার, চাঁদ থাকবে, চাঁদের নক্ষত্র শ্রবণায়, মকর রাশিতে, মানে আমাদের দ্বিতীয় ভাবে। তো সেদিনটা কি হবে? সব ভালো গো, কিন্তু মনটা খারাপ, কেন জানি না, মনটা খারাপ থাকবে, এরকম করে দিনটা কেটে যাবে। হুম, মনটা খারাপ হবে। পরের দিনটা আবার চন্দ্র থাকবে আমাদের ধনিষ্ঠায়, মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল নক্ষত্র, মঙ্গলের দিন তো ভালো দিন, বাহ কি মজা, সন্তান পরিবার নিয়ে বেশ দিনটা ভালো করে কেটে যাবে। কিন্তু একটা কথা বলবো, সেদিনটা মঙ্গল এখনো রাহুর নক্ষত্রে আছে, তাই বলবো চোট আঘাত অ্যাক্সিডেন্ট এগুলো হতে পারে, তো এগুলো নিয়ে সাবধান থাকার ব্যাপার আছে। তো অবশ্যই সাবধান থাকতে হবে, চলাফেরা, গাড়ি চলা, পথে হাঁটা, সবকিছু সাবধানে করব। আচ্ছা, পরের দিন চলে যাব শনিবার। শনিবার দিনটা রাহুর দিন, চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে, থাকবে শতবিষয়, আর রাহুর সঙ্গে থাকবে কুম্ভ রাশিতে। তাহলে সেদিনটাও মন খারাপ, চরম মন খারাপ, বাজে দিন, অশুভ দিন, শনি আর রাহুর দিন। তাহলে কি হবে সেদিনটা? আমি বলবো সমস্ত কাজ, যদি কাজ থাকে তো কাজটা ভালোভাবে করে নাও, আর না থাকলে চুপচাপ ঘরে বসে মায়ের আরাধনা করে, মায়ের নাম করে কাটিয়ে দাও, ব্যাস। আর চিন্তার কিছু নেই, সেদিনটা সমস্ত কাজে সতর্ক থাকতে হবে। রাহুর দিনে কেমন হয়? রাহুর দিনটা দিন ভালো যায় না। রাহুর দিনে কি করতে হয় জানো? রাহুর দিনে এই সমস্ত কাজগুলো করতে হয় যেগুলো আমরা ওই যে যখন চাই, মন ভারাক্রান্ত হচ্ছে, কেন হচ্ছে, এইগুলো খুঁজতে হয়, এইগুলো ভাবতে হয়। তো রাহু এমন তলিয়ে দেবে, তলিয়ে নিয়ে চলে যাবে, সমস্ত উত্তর তোমরা নিজের মনে নিজেই পেয়ে যাবে। অর্থাৎ নিজের মন আমাকে, মানে নিজের মনকে উত্তর দিয়ে দেবে, তোমাকে উত্তর দিয়ে দেবে। এই সমস্ত করতে হয়, গভীর চিন্তা করতে হয়, ক্রিয়েটিভ আইডিয়া মাথায় রাখতে হয়, তাহলে এগুলোতে রাহু উন্নতি করায়। রাহু মানে কল্পনা, রাহু মানে কল্পনা চরম পর্যায়ে। হুম, এখনই আছে, আমি এখন এই কলকাতায়, এখন চলে যাচ্ছি চাঁদে, বসে বসে। রাহু এরকম করায়। রাহু মানে খারাপ কিছু নয়, কিন্তু রাহুকে ভালো করে ব্যবহার করতে আমরা জানি না, তো সেই জন্যই আমরা রাহুর থেকে খারাপ ফল পাই। তো এই সমস্ত দিনে যদি অবসর থাকে তাহলে আমরা ভালো ছবি আঁকবো, ভালো গান করব, ভালো কিছু বানাবো, আইডিয়া নেব, আইডিয়া তৈরি করব, গল্প লিখবো, এইরকম রাহুর দিনে এগুলো করতে হয়। আমি আবার বলেছি না যে শুক্র হলো যদি মাতা পার্বতী, তার যদি সৌম্য রূপ হলো মাতা পার্বতী শুক্রের, আর শুক্রের বা মাতা পার্বতীর যে ধ্বংসাত্মক অর্থাৎ কালী রূপ হলো রাহু, তারা রূপ হলো রাহু। মা নীল সরস্বতী হলো রাহু। মা নীল সরস্বতী জ্ঞানের প্রতীক। তা মা নীল সরস্বতী কেমন? মা তারা কেমন? ও জ্ঞান। জ্ঞান ওই রাহুর দেবী কিন্তু মা নীল সরস্বতী, সে জ্ঞানের দেবী। তাহলে রাহুর চর্চা কখন করতে হয়? রাহুর দিনগুলোতে এরকম যদি অবসর থাকে তো এই যত জ্ঞানের চর্চা করব, যত মন্ত্র চর্চা করব, যত তন্ত্র চর্চা করব, তত আমাদের উন্নতি হবে। এই দিনগুলোকে ভয় না পেয়ে আমরা এই সমস্ত কাজে লাগাবো। আরো ক্রিয়েটিভ চিন্তা ভাবনা কাজের মধ্যে থাকতে হবে, তবে আমরা আরো বেশি জীবনে উন্নতি করতে পারবো। এগুলো বোঝার দরকার আছে। হ্যাঁ, তো যারা বুঝলে বুঝলে, না বুঝলে স্কিপ করে চলে যাবে, দু চারটে উঁয়াই করে চলে যাবে। যাই হোক, ভালো থেকো। পুজোর সময়, পুজোর দিন, পুজোর সপ্তাহ আনন্দে কাটুক সবার। মায়ের আশীর্বাদ তোমাদের লাভ হোক, আনন্দ লাভ হোক। পরে আবার দেখা হবে।